আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ক্যাপসিকাম বাইট। এই শীতে অনায়াসে এটা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে আরও অনেক সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব চিকেন ক্যাপসিকাম বাইট। এখানে আমি চিকেনের বুকের মাংস এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর অ্যাড করে দিব 1 চামচ মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিব 1 চামচ হলুদ। তারপর দিয়ে দিলাম কাবাবের মশলা, এখানে আমি অ্যাড করেছি, আর কোনো মশলা অ্যাড করব না। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 1 চামচ টমেটো সস, আর দিয়ে দেব সয়া সস। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটু বড় সাইজ করে কেটেছি পেঁয়াজ 1 কাপ, আর দিয়ে দিব ক্যাপসিকাম 1 কাপ। দিয়ে সবগুলো উপকরণ মিক্সড করে নিব। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, একটু ভালোভাবে মেখে নিব যাতে সবগুলো মশলা ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায়। এই মিক্সটা করার পর আপনারা চাইলে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন যদি হাতে সময় থাকে। এখন আমি এর মাঝে অ্যাড করে দেব 1 ফালি লেবুর রস, তারপর আবার একটু মেখে নিব। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এজন্য দিয়ে দিলাম 1/2 কাপ বেসন, 1/2 কাপ ময়দা, আর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু মরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, ঠিক ঘনত্বটা এরকম হবে। এখানে আমি টুথপিকের কাঠি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটা ক্যাপসিকামের টুকরো, একটা মাংসের টুকরো, একটা পেঁয়াজের টুকরো, আবার একটা ক্যাপসিকামের টুকরো দিয়ে এইভাবে গেঁথে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। একটা ক্যাপসিকামের টুকরো, একটা পেঁয়াজের টুকরো, মাঝখানে একটা মাংসের টুকরো, তারপর আবার একটা পেঁয়াজের টুকরো, তারপর আবার একটা ক্যাপসিকামের টুকরো দিয়ে এভাবে আমি সবগুলো করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি ব্যাটারের মধ্যে ভালোভাবে এভাবে ডিপ করে নিব, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর উঠিয়ে নিয়ে একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। একে একে সবগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। এইভাবে আমি সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এরকম ব্রাউন কালার হয়ে আসলেই আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। ঠিক একই প্রসেসে আমি বাকিগুলো ভেজে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি পরিবেশন করে নিব। তো গাইস, এরই মাঝে আমার রেডি হয়ে গেল চিকেন ক্যাপসিকাম বাইট বা চিকেন ক্যাপসিকাম পাকোড়া। নাম যাই হোক না কেন, এটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন এই শীতে।